আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের ছাগল সেক্টরে সব থেকে বড় যে স্ক্যাম বর্তমানে চলছে সেটা হচ্ছে বাংলাদেশে ছাগলের বিভিন্ন ভ্যারাইটিস বা জাত নিয়ে, অর্থাৎ পিওর ব্লাড লাইনের জাত নিয়ে যে পরিমাণ স্ক্যাম বা প্রতারণা চলতেছে, আসলে এটা শুধুমাত্র নতুন খামারিরাই এর ভিতরে কিন্তু বেশি পড়ে যাচ্ছে। এজন্য আমি সাবধানতার জন্য আর কি আজকে জাত নিয়ে কিছু কথা বলবো, যেটা আসলে নতুন খামারিদের জন্য একটু হেল্প হতে পারে। সো আসেন মেন পয়েন্টে আসি। বাংলাদেশে মূলত প্রচলিত জাত কয়েকটা আছে, যেটা হচ্ছে উন্নত জাতের বা বড় জাতের ছাগল। তার মধ্যে প্রধানত আছে সিরোহি, এরপরে আছে বিটল, এরপরে আছে হচ্ছে আপনার বর্তমানে বারবারিটা খুব ভালো চলছে। এরপরে বোয়ার জাতের কিছু ছাগল আছে। এরপরে হচ্ছে আপনার তোতাপুরি নামে একটা ছাগল আছে। তোতাপুরির কোনো নির্দিষ্ট ব্লাড লাইন আসলে সেভাবে নাই। গুজরি একটা ছাগল আছে মোটামুটি। হরিয়ানা একটা খুব ভালো একটা ছাগল, বাংলাদেশে মোটামুটি এরাও স্টেবল হয়ে গেছে। সো এই যে এই কয়েকটা জাত মোটামুটি বাংলাদেশে সব জায়গায় দেখা যায়। এখন কথা হচ্ছে যে এই জাতের পেছনে পড়ে বা আমি চিনি না জানি না, আন্দাজে আমাকে একজন বলতেছে যে এটা ভাই বিটলের ছাগল, আপনি আমাকে 1.5 লাখ টাকা দেন, একটা পাঠা আপনাকে নিয়ে যান, 1.5 লাখ টাকা দেন, আপনি হচ্ছে এটা বিটল। এখন আমি কিভাবে বুঝবো যে এটা আসলে বিটল? এই জন্য প্রথম দিকে আসলে আমাদের কিভাবে কি করা উচিত? মানুষ কিন্তু আপনাকে এভাবে বোকা বানাচ্ছে প্রতিনিয়ত। যারা নতুন খামারে আছেন তাদেরকে এইভাবে অফার করতেছে যে ভাই এটা 100% বিটল, এটা 100% সিরোহি, এটা 100% বারবারি। হ্যাঁ, বিভিন্নভাবে ক্রস ছাগল, অন্যান্য যে কোনো পার্সেন্টেজ কম আলা ছাগল বা ব্লাড লাইন ঠিক না এই টাইপের ছাগলগুলো আপনাকে অফার করতেছে এভাবে। এখন ওইগুলো যখন খামারি কিনতেছে, কেনার কয়েকদিন পরে যখন সে বিক্রি করতে যাচ্ছে, বিপত্তি তখনই ঘটতেছে। এবং সে বিক্রি করতে যাচ্ছে 50,000 টাকার ছাগল, সে 20,000 25,000-এ বিক্রি করে আসতেছে বাজারে, এবং সে বড় ধরনের একটা লস কিন্তু এখানে করতেছে। আমার কাছে এমনও খবর আছে যে একজন 70,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে এবং সেই ছাগলটাই সে বিক্রি করতে গেছে তার কাছে, সে বলে 20,000 টাকা। মানে যার কাছ থেকে 70,000 টাকা কিনছে তার কাছেই বিক্রি করতে গিয়ে বলে 20,000 টাকা। সো এটা কিন্তু স্বাভাবিক একটা প্রসেস। আপনাকে এভাবে ঠকানোর চেষ্টা করবে মানুষ। এখন আপনি যদি চালাক হন, আপনি যদি এখানে আপনি বুঝতে পারেন বাজারটা কিভাবে চলতেছে, তাহলে কিন্তু আপনি এই স্ক্যাম থেকে বের হয়ে আসতে পারেন। এখন আপনি যদি ছাগলের খামার করতে চান, অবশ্যই আপনাকে আগে থেকেই সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কি বিক্রি করতে চাচ্ছেন। আপনাকে সেলটা কি করবেন? আপনি কি মিট প্রোডাকশন বানাবেন, নাকি আপনি বাচ্চা বিক্রি করবেন, নাকি আপনি শখের কোনো জাত নিয়ে কাজ করবেন? আসলে শখ এবং বাচ্চা বিক্রি এই দুটা প্রায় একই ক্যাটাগরিতে পড়ে, কারণ মানুষ শখ করে যে ছাগলগুলো কেনে বা যে ছাগলগুলো পালে দু একটা করে বাসা বাড়িতে, সেগুলো বেশিরভাগই উন্নত জাতের হয়। বিশেষ করে বিটল এবং সিরোহী জাতটা এবং সজাত জাতটা, এগুলো দেখতে খুবই সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়। এই কারণে মানুষের এই বাচ্চাগুলো প্রচুর পরিমাণে কিনে এবং এরা খুব বড় হয়। সো এইগুলা এখনো শখ পর্যায়ে রয়ে গেছে এবং এগুলাকে শুধুমাত্র গোশতের জন্য মানুষ কিনে না, এটা শখ হিসেবে কিনে, সুন্দর দেখতে এই কারণে। এখন আপনি যদি শখ নিয়ে কাজ করতে চান, আহ অধিক পরিমাণে মিট উৎপাদন আপনার টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে বাচ্চা বিক্রি করা, তাহলে অবশ্যই আপনাকে উন্নত জাত বা এই টাইপের ভালো ব্লাড লাইন আলা ছাগল আপনাকে চুজ করতে হবে। দ্বিতীয়ত, যেখানে হচ্ছে সব থেকে বেশি সম্ভাবনা ব্যবসার, সেইটা হচ্ছে আপনাকে সাধারণ ভোক্তা পর্যন্ত আপনাকে গোশতের সাপ্লাইটা দিতে হবে, অর্থাৎ আপনি গোশত উৎপাদন করবেন। সেই জন্য হচ্ছে আমাদের সব থেকে বেস্ট যে সলিউশন সেটা হচ্ছে যে আমাদের দেশি যে জাতটা আছে, অর্থাৎ আমাদের ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে আমাদের দেশে যে ক্রস হয়ে হয়ে যে ছাগলগুলো আমরা রাম ছাগল বলি বা একটু বড় হয়ে গেছে দেশি ছাগলের থেকে, বা হরিয়ানার সাথে ক্রস হয়ে হয়েছে, হরিয়ানাও কিন্তু এখন ক্যাটাগরিতে ঢুকে গেছে ব্ল্যাক বেঙ্গলের। সো এই যে ছাগলগুলো আমাদের দেশীয় জাতের যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো যখন আপনি পালবেন, এগুলো কিন্তু বাজারে সচরাচর এগুলোই দেখবেন বেশি বিক্রি হচ্ছে এবং গোশতের জন্য, মাংসের জন্য মানুষ এগুলোই কিনছে, শখ হিসেবে না। এখন একটা বিটলের দাম হচ্ছে 50,000 টাকা। এখন কেউ তো আর ভাই 50,000 টাকা দিয়ে আকিকার জন্য ছাগল কিনবে না স্বাভাবিকভাবে, শখ ছাড়া। সো এইটা হচ্ছে মেন বাজার। এটা বুঝতে হবে যে আপনি আসলে কি জন্য ছাগল পালছেন বা কোন আপনার অডিয়েন্স কারা, আপনি কার কাছে বিক্রি করবেন। সো এইগুলো খেয়াল করে যখন আপনি কিনবেন, ছাগলের খামার করবেন, তখন আপনার শুরু থেকেই যে একটা আপনার প্রতারণার শিকার হওয়ার যে একটা প্রবণতা, সেটা অনেকটাই কমে যাবে। সে কারণে এই সব দিকে লক্ষ্য করে যদি একজন নতুন খামারি খামার শুরু করে, তাহলে তার স্ক্যামের শিকার হওয়াটার প্রবণতা অনেকটা কমে যাবে এবং সে আগে থেকে প্রেডিকশন করতে পারবে যে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।